তাদের সাথে কথা বলে দেখি যে পার্সেলটা একদিনের ভিতরে পাঠানো সম্ভব কিনা। চলেন যাই। হে বস, ইস বেয়ার গো। আজকে আমার ডেলি ব্লগের 29তম দিন। তো উঠে গেছি সকালবেলা, উঠে ফ্রেশ হয়ে গেছি। এই যে এখানে কিরণও আছে, আমাদের বাইক না কিরণ। আমরা একই বাসায় থাকি, হয়তো হয়তো না, হ্যাঁ। তো থাকে আমার সাথে সারাক্ষণ, ও ফোন চালাইতেছে। তো আজকে আজকে আমার ওরকম কোনো ভালো কাজ নাই। আপনারা জানেন আমি ডেলি ব্লগ করি, ডেলি কি কি করি এটা আপনাদের দেখাই। দেখা যাচ্ছে কি করা যায়। তো আজকে সব থেকে বেশি কাজ করতে হবে এইটা। এই জিনিসটা পাঠাইতে হবে এক জায়গায়। চলেন যাই, এটা পাঠাই আসি। এটা পাঠাইতে আমরা যাইতে হবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। আমাদের এইখানে একটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে, তো চলেন যাই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে এটা দিয়ে আসি। দেখি ওরা একদিনের ভিতরে দিয়ে দিতে পারে নাকি। তো চলেন যাই। আর হ্যাঁ, আমি আগে বলে রাখি, আমার আর আমার ভাগ্নির যে পেজ, ওই প্রিটি পিক্স বিডি, ওইটায় যে ফার্স্ট অর্ডার করবে তার যেখানে হোক আমি নিজে ডেলিভারি করবো। ওইটা আমি নিজে ডেলিভারি করে আসবো যদি সম্ভব হয়, যদি আমি কোনো কাজ না থাকে। বেশিরভাগ আমি নিজে ডেলিভারি করব। আর আপনাদের জন্য 10% ডিসকাউন্ট প্রথম 50টা অর্ডারে। চলেন যাই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। কিরণ তুমি যাবা? তুমি যাবা? কিরণ যাবে না, এখন আমার একাই যাইতে হবে। কিরণ ফোন চালাইতেছে, ফোন। আর আপনারা তো জানেন ফোন চালাইলে আর কেউ কিছুই চায় না, ফোনই সব থেকে বেশি চাই। তো চলেন আমি একাই যে এটা দিয়ে আসি। চলেন যাই। তো আমি এখন চলে আসছি প্রায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাছাকাছি। রিক্সা নিচ্ছি আমাদের স্টেশন থেকে, এই পার্সেলটা পাঠাবো। আমি আশায় আছি যে 2 দিনের ভিতরে বা 1 দিনের ভিতরে পার্সেল চলে যাবে। 1 বা 2 দিনের ভিতরে গেলে আমি খুশি হবো সবচেয়ে বেশি। দেখা যাক ওইখানে যাইয়া তার সাথে কথা বললা যে 1 দিন বা 2 দিনের ভিতরে পাঠানো সম্ভব কিনা। তো চলেন যাই। তুমি চলে আসি কুরিয়ার সার্ভিসে, এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। যারা এটা চিনতে পারতেছেন তারা তো ভালোই। তাদের সাথে কথা বলে দেখি যে পার্সেলটা একদিনের ভিতরে পাঠানো সম্ভব কিনা। চলেন যাই। তোমাদের খুব কম সময়ের ভিতরে পার্সেল দেওয়া শেষ। তারা বলছে যে কালকে পাইতে পারে বা কালকে রাত হইতে পারে। তো দেখা যাক। এখন আমি চলে যাবো বাসায়। একা আসছি, যদি আর কেউ আসে তাহলে দামড়ে দিতাম আমি। তখন বাসায় যাবো। দেখা যাক বাসায় যাই। এখানে ভাড়া নিয়ে অনেক গরমে লইছে, পরে আমি কম্প্রোমাইজ করি পরিবার, কিছু করার নাই। হ্যাঁ, 5 থেকে 20 টাকা আসছে। তা না, আমি কেবলই আসছি আপনার 20 টাকা দিয়া। আইতে পারবেন, যাওয়া যায় না? না আমার সময় কি হবে না, এই যে আমি দেখতেছি হ্যাঁ, মনে করে যে প্যাসেঞ্জার না থাকে অনেক সময় 10 টাকা কম হইলো আইতে পারে। মানে এটা এক এক জায়গায় এক এক রকমই। মানে আসার সময় আপনি কম টাকা দিয়ে আসতে পারলেও যাওয়ার সময় যাওয়া যায় না। না, আরে ঝামেলা, ওই ঝামেলা না করে আমরা বাসায় চলে যাই। রাস্তাঘাটে না বাইরে বোঝা যায় না যে ভাড়া কিরকম বা কি। ঘরে বাইরে দেখে খবর নিলে কিছুই হয় না, বাইরে এসে নিতে হয়। দেখা যাক কতদূর যাওয়া যায়। আর ভাবতেছি একটু কোথাও আপনার ঘুরতে যাওয়া উচিত, কিন্তু এখন রোজার টাইম, সব বন্ধু বান্ধবী আটকা পড়ে গেছে, ওরা ঘুরতে যাইতে চাইতেছে না। দেখা যাক কোথাও ঘুরতে যাওয়া যায় নাকি, আমি প্ল্যান করে থাকি কোথাও ঘুরতে যাওয়া যায় নাকি। চলেন চলে যাই বাসায়। বাসায় যে আপনার সাথে আবার দেখা হবে। তো বস, আমি চলে এসে বাসায়, সেম জায়গায় প্রথমবার যেখানে শুরু করছি। কিরণ ওইটা কোথায় জানি গেছে বাইরে। তো এখন ভাবতেছি কি করা যায় আজকে। আজকে কোনো আলাদা কিছু করতে হবে। পার্সেল দেওয়া শেষ, কিন্তু আপনার যাওয়ার সময় যে ভাড়া দিয়ে গেছি, আসার সময় আমি ওই ভাড়া দিয়ে আসতে পারিনি। ওরা বেশি নিছে। মানে ওরা বলতেছে যে যাওয়ার সময় তুমি যে ভাড়া দিয়ে যাইতে পারো, আসার সময় ওই ভাড়া দিয়ে আসতে পারবা না। কি একটা বুঝছেন, কি একটা ঝামেলা। এত ঝামেলা নিয়ে থাকা যায়? লাইফে প্যারা আর প্যারা, থাকতে হবে না। সংসার জীবন বাইরে দিতে হবে, বাইরে কোথাও যেতে হবে। ওই যে কিরণ আসছে, কিরণ আসছে, কি ভিডিও বানানো যায় বলো? কি জানি আমি তো ওই আর একজন আসছে সাজিম, ওর ওর বন্ধু, কিন্তু প্রচুর পাজি। আর মুখের ভাষা একটু ভালো না। ওর নেট পাইতেছে না, কিন্তু আমি তো নেট চালাই না, আমি তো নিজের ডাটা চালাই। এখন কি করা যায় কিরণ বলো? একটা $5 ভিডিও না, পাঞ্জালার ভিডিও বানাইতে, মানে পাঞ্জা। তুই 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 কি বড় হয়েছিস? তুই আমি ফ্রি ফায়ার খেলিস? হ্যাঁ ও বড় হয়ে গেছে উনি। নেট পাবো না। ডাটাতে চালাইছি কিন্তু ডাটাতে তো নেট হয় না। আমার কাছে ভালো এক জায়গায় থাকতে, বুঝছেন? এই সমস্যাটা আমার সাথে বেশি। এক জায়গায় আমার বেশি দিন থাকতে ইচ্ছা করে না, কেন জানি বেশি দিন থাকতে ইচ্ছা করে না। এই যেখানে আসছি,
ভালো লাগতেছে না এখন। একটু পরে আরো ভালো লাগবে না, একা একা থাকতে ভালো লাগবে না। কোথাও ঘুরতে হবে, যদি একটু ঘোরার পার্টনার পাইতাম তাহলে আমি ঘুরতাম। তোকে মোবাইলে ঠা আছে তো দেখা যায় তোকে দেওয়া যায়। আজকে ডেইলি ব্লগের 29তম দিন, ডাটা চলবে না। 1 মাসের কাছাকাছি চলে আসছি। আর একদিন পরে 1 মাস, দেখা যাক, অনেক দূর চলে আসছি। সবাই বাড়ি যাবো। হ্যালো বন্ধুরা, ওরা ঈদের সময় বাড়ি যাবে। একদিন পর আমরা বাড়ি যাব। আর কয়েকদিন পরে আমি চলে যাব বাড়ি। কালকার পর দিন 3 তারিখে যাব বাড়ি। ও কালকে পরের দিন। দেখা যাক কত দূর যাওয়া যায়। তো থাকেন, কি ভিডিও বানানো যায় ভাবতেছি। হে বস, এখন একটু বিকালবেলা বাইরে এলাম, অনেকক্ষণই তো বাসা ভিতরে ছিলাম। এই জায়গাটা দেখেন, অনেক সুন্দর একটা জায়গা। আমরা বেশিরভাগ সময় এই জায়গাটা আড্ডা দেই। ও একটা ব্রিজ, এখানে 2টা ব্রিজ। আর এই জায়গাটা এটা হচ্ছে নদীর পাড়, আমরা সবাই বলি বন্দর। আমাদের এখানে বন্দর নামে পরিচিত, নদীর পাড় মেনলি, বাট বন্দর নামে এখন পরিচিত হয়ে গেছে। তো আমি এখানে চলে আসছি ঘুরতে আছে একটু বিকালবেলা। নদীর পানিটা এখন হয়তো কালো দেখতেছেন, বাট কিছুদিন পরে যে সময় বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার সময় নদীর পানিটা একবার পরিষ্কার হয়ে যায়। আর নদীর পানি আপনার বাইরা এই যে সাদা জায়গা দেখতেছেন, এই সাদা জায়গা পর্যন্ত চলে আসে। আর এই জায়গায় অনেক লোক হয়, এখন হয়তো লোক নাই, প্লাস এখন রোজার টাইম থেকে কেউ নাই। অনেক কিছু, অল্প কিছু লোক এই আঙ্কেল একটু হালকা আড্ডা দিতে আছে। আমরাও আসছি আড্ডা দিতে, মানে বসতে। আমার তো মেনলি রোজা নাই, আমরা ওই ধর্মগ্রন্থের না। তো এখন আমরা চলে আসছি এখানে একটু আড্ডা দিতেছি। আড্ডা দিয়ে চলে যাবো বাসায়। এই জায়গায় মেনলি ভাবে বালি আনা নেওয়া হয়। আমি যে জায়গায় দাঁড়াই আছি, এই জায়গাটা আপনার আগে বালির গদি ছিল, এইরকম বালির গদি ছিল, কিন্তু এখন এইখানে এই বালির গদিটা নাই। এটা পুরোপুরি ভাবে সরকার নিয়ে গেছে। আর প্লাস নদী পারে একটা সুন্দর বসার জায়গা প্লাস আড্ডা দেওয়ার জায়গা করে দিছে। এটা সব জায়গায় আছে, সব ব্রিজের ভিতরে আছে। এইটা মেনলি ভাবে আপনার করা হয় যাতে নদীর টান অন্য জায়গায় টান না দেয়, এর জন্য ব্রিজ করার পরে এটা করে। আপনার পদ্মা সেতুতেও করছে, পদ্মা সেতু মিনিমাম 16 কিলোমিটার এই দেওয়া আছে, এইরকম করা আছে এরকম বসার জায়গা, প্লাস এইরকম যাতে নদী এইখান দিয়ে বাঁক না নেয়, তার জন্য এগুলো করা। তো আড্ডা দেই, আর দিয়ে চলে যায় বাসায়। আর আমার সাথে যে আসে সে তার বান্ধবীর সাথে কথা বলতে ব্যস্ত। আড্ডা দিয়ে চলে যাবো বাসায়। তো বস, আমরা অনেকক্ষণ ঘুরলাম, এখন চলে যাবো বাসায়। আজকে এরকম কাম করা হইলো না, কিছু করা হইলো না, বাট আপনাদের জন্য 50 ডে ডেইলি ব্লগ চ্যালেঞ্জ করতেই হবে, যা করে দেখাইতেই হবে। ডেইলি ব্লগে তো যা করে সেটাই দেখাই। এখন বাসায় যাব, বাসায় যাইয়া রেস্ট নিয়ে ঘুমাই পড়বো। অতটা আছে কাজ নাই, কেউ নাই, যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে যে কথা বলবো এরকম কেউ নাই। তখন বাসায় যাইয়া রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়তে হবে, কাজ নাই কোনো। চলে যাই বাসায়। হে বস, চলে যাচ্ছি বাসায়। আজকে তো ওইরকম কিছুই করলাম না। ডেইলি ব্লগ যেহেতু সারাদিন কি করি এইটাই দেখাবো, আমার পিছনে চলে আসছে কিরণ, আমাদের চ্যালেঞ্জ ভিডিওর উইনার। আবার আশা করি চ্যালেঞ্জ ভিডিও করবো, এরপর দেখা যাবে কে জিতবে। তো আজকের মতো এখানে শেষ করে দেই, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। দোয়া করা সবার জন্য ভালো, দোয়া এবং আশীর্বাদ করবেন। আর দেখা যাক কি করা যায় কালকে। আজ তো শেষ করে দিই এখানেই। আর হ্যাঁ, বেয়ারগো ব্লগস রে সাবস্ক্রাইব করে দিন, প্লাস বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, সামনে আসবে সাবস্ক্রাইব করে দিবেন। টাটা, আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ব্লগে।